আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বায়োটেকনোলজি জীব প্রযুক্তি অধ্যায়টি এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য কিছু বেসিক ধারণা নিয়ে আসছি। তো আজকে আমি আলোচনা করব জীব প্রযুক্তি এবং বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি শব্দটি আসছে দুটি শব্দ থেকে, বায়ো অ্যান্ড টেকনোলজি। তো বায়ো মিনস লাইফ, লাইফ মানে আমরা জানি জীবন, আর জীবন যাদের আছে তারাই জীব। আর টেকনোলজি, টেকনোলজি মানে প্রযুক্তি, অর্থাৎ জীবের প্রযুক্তি। তো জীবের প্রযুক্তিটা কেমন? আমরা তো জীব, তো আমরা তো প্রযুক্তি ব্যবহার করি। তো আমাদের এই যে আমাদের জীবনের সাথে যে সম্পর্কিত যে প্রযুক্তিগুলো, সেগুলো জীব প্রযুক্তি। কিন্তু একটা ফোন, ফ্যান, মোবাইল ফোন এগুলো কিন্তু বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত না। কারণ মোবাইলের, টেলিভিশনের, কম্পিউটারের, ফ্যানের এগুলোর কিন্তু কোনো জীবন নাই। তো আমরা অহরহ দেখি, আমরা ছোটোবেলায় দেখতাম যে একটা গরুর হয়তো বা 1 থেকে 1.5 কেজি দুধ হতো, একটা তেলাপিয়া মাছ, ছোট্ট একটা মাছ হতো, একটা মুরগির ওজন সর্বোচ্চ 1 কেজি থেকে 1.5 কেজি। তো আজ আমরা দেখতেছি যে আমাদের আশপাশে আমরা সেই পুরাতন ছোট ছোট তেলাপিয়াগুলো পাচ্ছি না, আমরা ছোট ছোট মুরগিগুলো আর খাচ্ছি না, বড় বড় মুরগি খাচ্ছি। আমরা একটা গরু থেকে প্রায় বর্তমান একটা গরু থেকে 25-30 মণ পর্যন্ত মাংস পেয়ে থাকি। এগুলো কিন্তু বায়োটেকনোলজির অবদান। তো আমরা এখন বায়োটেকনোলজি সম্পর্কে একটু ধারণা নিই যে আসলে বায়োটেকনোলজি সম্পর্কে কোথা থেকে আসলো। সর্বপ্রথম বিংশ শতাব্দীতে 1919 খ্রিস্টাব্দে কার্ল এরেকে নামক একজন বিজ্ঞানী, সে সর্বপ্রথম এই বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন এবং ব্যবহার করেন। তো বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার আসছে বিংশ শতাব্দীতে, সর্বপ্রথম যখন বংশগতি নিয়ে আলোচনা হলো বা বংশগতি আবিষ্কার হলো, বংশগতি সম্পর্কে একটা আলোচনা চলে আসলো, তখন দেখা গেল যে জীবের কোষের, বিভিন্ন জীবের কোষে যে জিন, কোষের যে ক্রোমোজোমে যে জিনগুলো থাকে, এই জিনের একটা জিন থেকে আরেকটা জিন ট্রান্সফার করা, জিনটাকে মিউটেশন করা, তারপরে এক জীবের জিন আর একটা জীবের জিনে ট্রান্সফার করা যায়। তখন এই বায়োটেকনোলজি শব্দটা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করলো। কিন্তু সেভাবে তখন খুব বেশি একটা মেশিনারিজ বা প্রচলন না থাকায় তখন মানে খুব বেশি একটা আসেনি। তবে সেখান থেকেই কিন্তু এই বায়োটেকনোলজির পদযাত্রা শুরু। তারপর মেন্ডেল নামক একজন বিজ্ঞানী আছে, তিনি আমার সম্ভবত এটা 1863 সালে, 1863 সালে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, তিনি ছিলেন একজন অস্ট্রিয়ার বিজ্ঞানী। তো তিনি ছিলেন একজন ধর্ম যাদেরকে পাদ্রী বলা যায়। তো তিনি মটরশুঁটি গাছ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন। তো করার পরে দুটো সূত্র তার কাছ থেকে আমরা পেলাম, সেটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ল অফ সেগ্রিগেশন। দুটি সূত্র দিল এই জেনেটিক্স সম্পর্কে, এবং তারপর থেকে এই জেনেটিক্স সাবজেক্টটি বিশ্বে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এবং আগামী যে বিশ্ব আসতেছে, যে আমরা যে আগামী বিশ্বের দিকে যাব, সেটা কিন্তু এই বায়োটেকনোলজির উপরে খুব একটা বড় ধরনের অবদান রাখতে যাচ্ছে। তো আমরা এখন একটু আমাদের পড়াশোনার দিকে যাই। তো বায়োটেকনোলজি প্রথমে যেটা বললাম, বায়ো মিনস লাইফ, জীবন, বা বায়োটেকনোলজি জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তিতে আমাদের বর্তমান আমরা খুব দুটো জিনিস বেশি লক্ষ্য করি, সেটা হচ্ছে টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তাই মূলত খুব বেশি, যে আমরা ইনসুলিন আবিষ্কার করতেছি, তারপরে আমরা দেখতেছি যে একটা গরুর দুধে খুব বেশি পরিমাণ দুধ হয়, কিন্তু দুধে প্রোটিনের পরিমাণ কম। সেখানে যদি আমরা জিনটা ট্রান্সফার করতে পারি যে প্রোটিন সি, এটা কিন্তু গরুর দুধের প্রোটিনের পরিমাণটা বাড়ায় দেয়। তো সেখানে আমরা এই জিনটাকে ট্রান্সফার করি। এটা অনেক বিশদ আলোচনা আছে, তো আমরা এখন এদিকে না যাই, আমরা একটু প্রাথমিক ধারণাটা নিই। তো 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ আবিষ্কার করে। এই ডিএনএ আবিষ্কার করার পরে বিশ্বে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয় এই বায়োটেকনোলজির, এবং আরও দ্রুত এগিয়ে যায় বায়োটেকনোলজিটা। সুতরাং তাদেরকে কিন্তু ঠিক 10 বছর পর,
1963 সালে 53 সালে তারা ডিএনএ আবিষ্কার করে ডাবল হেলিক্স। ডিএনএর যে ডাবল হেলিক্সটা আছে, আমরা একটা যদি ডিএনএ দেখি, তো এই ডিএনএর যে ডাবল হেলিক্সটা আছে, এই ডাবল হেলিক্সটার মডেল সর্বপ্রথম দেয় ওয়াটসন, এবং সেটা দেয় 1953 সালে। আর তারা নোবেল পায় হচ্ছে 1963 সালে, ঠিক 10 বছর পর। আর যে কথা বলছিলাম, মেন্ডেলের ওই সূত্র দুটো আবিষ্কার হওয়ার পরে কিন্তু তা আরও বেশি গবেষণা আসছে এই বায়োটেকনোলজিতে। তো বায়োটেকনোলজি কিন্তু এই শুধু ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি বা তোমার টিস্যু কালচার নিয়েই না, আমরা প্রাচীনকালে যে গাজন ছিল, ফার্মেন্টেশন, তারপরে চোলাইকরণ, ঠিক আছে, এই ব্রেনিং, আমরা যে মদ তৈরি, তারপরে বিভিন্ন ধরনের অ্যালকোহল তৈরি, এগুলোও কিন্তু বায়োটেকনোলজির একটা অংশ। সুতরাং আমাদের পৃথিবীতে আমরা যে বিভিন্ন ধরনের ঔষধ, হরমোনাল যে ঔষধগুলো তৈরি করতেছে, ইনসুলিন, যে ডায়াবেটিসের যে ইনসুলিন তৈরি করতেছে, তারপরে আমরা এই যেখানে দেখতেছি, এই বিষয়গুলো কিন্তু সবগুলোই এইটা একটা তোমার এই জীব প্রযুক্তিরই অংশ। তো জীব প্রযুক্তির আমরা যদি ভালো করে পড়তে যাই, তাহলে আমাদের একটু ভালো করে ডিএনএ ডিএনএ সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। যারা ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরেকটা হচ্ছে আরএনএ রাইবো নিউক্লিক